আত্মার শ্রাদ্ধ হয় না, আত্মা অবিনশ্বর, ইমর্টাল। মায়াটাকে ত্যাগ করানো হচ্ছে কি শ্রাদ্ধ, হচ্ছে কি ইজ আ প্রসেস। অবচেতন মনের আসক্তিকে দূর করানো হচ্ছে কি শ্রাদ্ধ। এখানে বলেছে না যে শ্রাদ্ধের কথা বলেছে, তো দিদি আমাকে প্রশ্ন করেছিল যে আত্মা তো বিনাশ হয় না, আত্মার তো বিনাশ হয় না, অবিনশ্বর আত্মা, তাহলে আমরা শ্রাদ্ধ কেন করি? শ্রাদ্ধের তো তাহলে কোনো দরকার নেই। শ্রাদ্ধ আমরা কিসের জন্য করি? যদি আত্মাকে আমরা অবিনশ্বর ভেবেই থাকি, তাহলে আমরা শ্রাদ্ধ কিসের জন্য করতে হয়? তাহলে এখানে একটা এই প্রশ্নের মধ্যেই প্রশ্ন দিয়ে উত্তর হয় যে আমরা কি শ্রাদ্ধ আত্মার জন্য করি? করি না। এটা আমাদের গীতা ক্লাসেও আমরা আরো যখন অধ্যায় এগোবো, একটা জায়গায় গিয়ে অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ একটা কথা বলেছিলেন, শ্লোকটা আমার ঠিক মনে নেই, কিন্তু শ্লোকের যে তাৎপর্য ছিল সেটা হচ্ছে কি এই, যে যেমন করে আমরা স্নান করার পর আগের দিনের বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করি, ঠিক তেমন করেই আত্মা কিন্তু পুরনো দেহকে ত্যাগ করে নতুন দেহ ধারণ করে, যার ফলে আত্মার শ্রাদ্ধ হয় না, শ্রাদ্ধ হয় দেহের। আর দেহকে কেন শ্রাদ্ধ দেওয়া হয়? কারণ হচ্ছে গিয়ে যতক্ষণ না পর্যন্ত জড়জাগতিক জিনিসপত্র থেকে আমরা আত্মাকে মোহ থেকে ত্যাগ না করাচ্ছি, ততক্ষণ পর্যন্ত সে সেই দেহকে, দেহের আসক্তিকে ছাড়তে পারে না। যতই সে আত্মা হোক, যতই সে ভগবানেরই অংশ হোক, আত্মা মানেই তো ভগবানের একদম ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম অংশ, তারপরেও এতদিন যে সেই বস্ত্রটা পরে এসছে, যে দেহটাকে ধারণ করে এসছে, সেই দেহটাকে দেখে না তার তবুও মায়া জাগে, তাই তাকে যথারীতি যত তাড়াতাড়ি তার শ্রাদ্ধ করে দেওয়া যায় ততই ভালো। এবং শ্রাদ্ধ হচ্ছে গিয়ে, শ্রাদ্ধের আরেকটা মানে হচ্ছে গিয়ে যে এতদিন ভগবানের একটি অংশ এই দেহতে ছিল, তাই শ্রাদ্ধ হচ্ছে গিয়ে শ্রদ্ধা জানানো। শ্রাদ্ধ হচ্ছে গিয়ে শ্রদ্ধা জানানো, যে সে সেই দেহতে এসে কি কর্ম করেছে কি না করেছে সেটা তো আমরা অত বিচার করি না মৃত্যুর সময়, কারণ সে মৃত্যু হয়েছে মানে হচ্ছে কি সে আর নেই, এবার সে নতুন জায়গায় যাবে, হয়তো যদি ভালো আত্মা হয় সে বৈকুণ্ঠ ধামে চলে, কিন্তু এতদিন তো ছিল। তাই শ্রাদ্ধ হচ্ছে গিয়ে শ্রদ্ধা জানানোর একটা পদ্ধতি, যে এতদিন এত বছর ওই ভগবানের একটি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম অংশ সেই দেহকে ধারণ করেছিল, তাই শ্রাদ্ধকে আমরা বলবো শ্রদ্ধা জানিয়ে তাকে বিদায় জানানো, যে এবার তুমি এই দেহকে রাখো, এবার তুমি নতুন দেহ ধারণ করো, বা তুমি বৈকুণ্ঠ ধামে যাও, আর কিছু নেই। দেহের আত্মার শ্রাদ্ধ হয় না, আত্মা অবিনশ্বর, ইমর্টাল যেটাকে বলে, আই অ্যাম ইমর্টাল বলে না, কিন্তু আত্মা হচ্ছে কি ইমর্টাল, মানে আত্মার কখনো বিনাশ ঘটে না। মাইন্ড হয়, আরেকটা হচ্ছে কি সাবকনসিয়াস মাইন্ড। তো সাবকনসিয়াস মাইন্ড থেকে যে মনের যে আসক্তি, এই দেহটা যতদিন আছি লোশন লাগাচ্ছি, ক্রিম লাগাচ্ছি, ঠিক আছে, সুন্দর সুন্দর জামা পরছি, এই সুন্দর করে সাজছি, একটা মায়া যে লেগে যায়, তো মায়াটাকে ত্যাগ করানো হচ্ছে কি শ্রাদ্ধ, হচ্ছে কি ইজ আ প্রসেস। দেখো এই দেহটা আর নেই, এই দেহটা আর কাজ হবে না, এই মায়াকে ত্যাগ করে এবার তুমি নতুন পথে অগ্রসর হও, এটাই শ্রাদ্ধ। হ্যাঁ হ্যাঁ